প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর আজকের এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। সৈয়দে আলম নূরে মুজাসসম রসুল আকরম হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি সেই ব্যক্তি পাবে যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামতের ভয়াবহতা থেকে তাড়াতাড়ি সেই ব্যক্তি নাজাত পাবে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। চলুন আমরা সবাই মিলে নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ বেশি পরিমাণে পাঠ করার নিয়ত করে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ যে সুন্নত নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে রোগীকে দেখতে যাওয়া। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীকে দেখতে যেতেন, সমবেদনা প্রকাশ করতেন। আর আমার নবীর এটি হচ্ছে প্রিয় সুন্নত। হুজুর তাজদারে রিসালত শাহেনশাহে নবুয়ত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগাক্রান্ত ব্যক্তির সমবেদনা প্রকাশ করতে গিয়ে ইরশাদ করেন, তোমাকে সুসংবাদ, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জ্বর আমার আগুন। এজন্য এটাকে আমি আমার মুমিন বান্দার উপর দুনিয়াতে প্রয়োগ করি, যেন কিয়ামতের দিন তার আগুনের অংশটা ওই আগুনের বদলা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন যে জ্বরে আক্রান্ত ছিল এবং তাকে সুসংবাদ শোনালেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুক। হ্যাঁ, কেউ যখন অসুস্থ হয় তাকে সমবেদনা প্রকাশ করা, এটা আম্বিয়া আলাইহিসসালামেরও সুন্নত রয়েছে। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাতুস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, মওলা, যে ব্যক্তি কোনো ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যাবে তাকে সমবেদনা প্রকাশ করবে, মওলা তুমি তার জন্য কি প্রতিদান রেখেছ? আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে যখন মৃত্যুবরণ করবে, দুনিয়া ছেড়ে সে যখন চলে যাবে, তো তাকে সমবেদনা জানানোর জন্য আমি 2 জন ফেরেশতাকে প্রেরণ করব। তারা প্রতিদিন তাকে সমবেদনা প্রকাশ করার জন্য যাবে, এমনকি কিয়ামত চলে আসবে। বুঝা গেল কেউ যদি রোগীকে দেখতে যাবে, সমবেদনা প্রকাশ করবে, এক তো সুন্নাত আদায়ের সওয়াব সে পাবে,
আর দ্বিতীয় হচ্ছে সে যখন মৃত্যুবরণ করবে তো ফেরেশতারা তাকে সমবেদনা জানানোর জন্য এবং তাকে দেখার জন্য কবরে ফেরেশতারা যাবে প্রত্যেক দিন, এমনকি কিয়ামত চলে আসবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরও উচিত হবে আমরাও যাতে রোগীকে দেখতে যাই, সমবেদনা প্রকাশ করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এক রাত জ্বরে আক্রান্ত হয় এবং তার উপর ধৈর্য ধারণ করে আর আল্লাহ তাআলাও তার উপরে সন্তুষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা তাকে এভাবে গুনাহ থেকে পবিত্র করে দিবে যেদিন সে নিজের মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হয়ে পড়ে আর নানান ধরনের কথাগুলো বলে থাকে, হায় আমার কি হয়ে গেল, কেন হলো, এমন হওয়া প্রয়োজন ছিল না, এমন তো হওয়ার কথা ছিল না, এভাবে নানান ধরনের কথাগুলো বলে থাকে। না প্রিয় ইসলামী ভাইয়েরা, অসুস্থতাও একটি নিয়ামত রয়েছে। যে অসুস্থ হয় তো আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। আর আজ আমরা এই ব্যাপারে শুনছি कि কেউ যখন অসুস্থ হয় তো আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করে দেয়। আর কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে চায় তো আল্লাহ তাআলা তাকে অনেক নেকি এবং রহমত আল্লাহ তাআলা দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ হয় তার গুনাহগুলো এভাবে ঝরে যায় যেভাবে গাছের পাতাগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যখন মুমিন বান্দা অসুস্থ হয় তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এভাবে পবিত্র করে দেয় যেভাবে আগুন লোহার মরিচাকে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, অসুস্থতাও একটি নিয়ামত রয়েছে। এই অসুস্থতা আমার জন্য কল্যাণকর নাকি আমার জন্য এটা আযাব, আমরা কিভাবে বুঝব? সেটা এইভাবে বোঝা যায়, উলামা কেরাম বলেছেন कि কেউ যদি অসুস্থ হয় আর সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, তাহলে মনে করে নিতে হবে এটা তার জন্য রহমত। আর কেউ যদি এর বিপরীত কথাগুলো বলে তাহলে মনে করে নিতে হবে এটা তার জন্য কঠিন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। রসুল পাক সাহেবে লাখ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সম্পদে বা প্রাণে কোনো মুসিবত আসে অতঃপর সে ব্যক্তি যদি গোপন করে, মানুষের মাঝে প্রকাশ না করে, তাহলে আল্লাহ তাআলার উপর এটি হক রয়েছে যে তার মাগফিরাত করে দেওয়া। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি মুসিবতকে গোপন করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। দেখুন, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি সাহাবী রাসূল আছেন। ইনি বর্ণনা করেছেন कि আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে দেখতে আসোনি কেন? বান্দা বলবে, হে আল্লাহ, আপনি না এই বিশ্বের জগতের প্রভু, আপনি কিভাবে অসুস্থ হন আর আমি বা কিভাবে আপনাকে দেখতে আসি? আল্লাহ বলবেন, তুমি জানতে না যে আমার অমুক বান্দাটি অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে আসোনি কেন? তুমি কি জানতে না যে তাকে যদি তুমি দেখতে আসতে তাহলে তার পাশে আমাকে তুমি পেতে? তো আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও বান্দাকে জিজ্ঞেস করবে कि তুমি অমুক ব্যক্তিকে দেখতে যাওনি কেন? তুমি যদি দেখতে যাইতে তাহলে তুমি আমাকে তার পাশেই
পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রোগীকে দেখতে যাওয়াও সুন্নত রয়েছে। আমরা নিয়ত করি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমরা আমল করব। একটি রিওয়ায়াত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে এক সাহাবী রসুল আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি হঠাৎ মারা গিয়েছে। সে অসুস্থ হয়নি, আর কাউকে কষ্ট সে দেয়নি, সে হঠাৎ মারা গিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি এভাবে বলিও না। কেউ যখন অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, অর্থাৎ সেই রোগ তার গুনাহের কাফারা হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন कि কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, আমি তৃষ্ণা অবস্থায় ছিলাম, তুমি আমাকে পানি পান করনি কেন? তখন বান্দা বলবে, মওলা, তুমি তো সারা জাহানের মালিক, তুমি সকলের পালনকর্তা, তোমাকে আবার কিভাবে পিপাসা লাগে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে আমার বান্দা, আমার অমুক এক বান্দা পিপাসায় কাতরাচ্ছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি যদি তাকে পানি পান করাতে তো তুমি তার পাশে আমাকে পেয়ে যেতে। দেখুন, কেউ যখন কাউকে পানি পান করায় তো এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে আখিরাতে দান করবে। চলুন এ বিষয়ে আমরা একটু জেনে নিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক নেককার ব্যক্তি কোথাও সফরে বের হলো। এক গুনাহগার ব্যক্তি ছিল যার আমল ভালো ছিল না। সে বলল, আমিও আপনার সাথে সফর করব, আপনি যেখানে যাচ্ছেন আমাকেও সেখানে যেতে হবে, কেননা আমরা উভয় একসঙ্গেই যাই। সে নেককার ব্যক্তি বলল, অবশ্যই, কেন নয়, চলুন আমরা একসঙ্গেই সফর শুরু করি। উভয়ে যেতে লাগলেন। মাঝপথে যে নেককার ব্যক্তি ছিল তার পানি শেষ হয়ে গেল, আর পিপাসার কারণে সে কাতরাচ্ছিল এবং মাটিতে লুটে পড়ল। যে গুনাহগার ব্যক্তি ছিল, যার আমল ভালো ছিল না, সে দেখল কি তার বন্ধু পিপাসার কারণে কাতরাচ্ছে এবং মাটিতে লুটে পড়েছে। সে চিন্তা করলো, আমার কাছে যে অবশিষ্ট পানি আছে, আমি যদি এই অবশিষ্ট পানি তাকে পান করিয়ে দিই তাহলে আমার ক্ষতি হতে পারে। আমাকে যখন পিপাসা লাগবে তখন আমি কি পান করব? এখন সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি করা যায়। শেষ পর্যন্ত সে এটাই সিদ্ধান্ত নিল, আমার যা হবে দেখা যাবে, আগে আমি আমার বন্ধুকে পানি পান করিয়ে তার প্রাণকে রক্ষা করি। সে তার মশকিজা থেকে, পাত্র থেকে পানি নিয়ে আগে তার শরীর ভিজিয়ে দিল, এরপরে তাকে পানি পান করালো। যখন সে পানি পান করে নিল তো নেককার ব্যক্তি বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে পানি পান করালে, আল্লাহ তাআলা তোমাকে এর জাযা, পুরস্কার তোমাকে দান করুক। সে বলল, আমিন, চলুন আবার সফর শুরু করা যাক। তারা নিজের গন্তব্যস্থানে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন কিয়ামত কায়েম হবে, ওই নেককার ব্যক্তিকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে আর এই গুনাহগারকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন এই গুনাহগার দেখবে ওই ব্যক্তিকে যাকে পানি পান করিয়েছিল, তার বন্ধুকে বলবে, বন্ধু দাঁড়াও, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি ওই ব্যক্তি যে দুনিয়াতে তোমাকে পানি পান করিয়েছিলাম, তুমি পিপাসায় কাতরাচ্ছিলে, তোমার প্রাণ রক্ষা করেছি। তখন সে নেককার ব্যক্তি বলবে, জান্নাতি ব্যক্তি বলবে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি। তখন ওই গুনাহগার বলবে, তুমি আমার জন্য কিছু করো না, আল্লাহর দরবারে সুপারিশ করো একটু। তখন সেই জান্নাতি ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে, মওলা, এই গুনাহগার ব্যক্তি যাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, সে ব্যক্তি দুনিয়াতে আমার প্রাণ রক্ষা করেছিল, সে আমাকে পানি পান করিয়েছিল,
সে সময় আমার কাছে পানি ছিল না, মওলা তুমি তার উপরে দয়া করো। তখন অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসবে, হে জান্নাতি ব্যক্তি, হে আমার প্রিয় বান্দা, তুমি কি চাও? তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ আমি চাই আমি তাকে নিজের সাথে বেহেশতে নিয়ে যেতে। মওলা আমার এই প্রার্থনা কবুল করো, আমার সুপারিশ কবুল করো। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যখন সে তোমার উপরে দয়া করেছে, আজ আমি তার উপরে দয়া করছি, যাও তাকে নিজের সাথে বেহেশতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা ছেড়ে দিবে, রহমতের ফেরেশতারা তাকে জান্নাতি পোশাক পরাবে এবং উভয়ে দুইজন জান্নাতে প্রবেশ করবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, উপকার করতে হয়। মানুষের উপকার করলে উপকার পাওয়া যায়। আমরা শুনছিলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলহিম রিদওয়ানকে অসুস্থ অবস্থায় দেখতে যেতেন, সমবেদনা প্রকাশ করতেন। আর এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত। আর এই প্রিয় নবীর সুন্নত এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি সুন্নতগুলো আমরা শিখে থাকি। আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আলহামদুলিল্লাহ মনের মধ্যে এই প্রেরণাও জাগে কি আলহামদুলিল্লাহ এখন থেকে আমরাও সুন্নতের উপরে আমল করব। হযরতে সাইয়েদনা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আপনার আমার নবী রাহমাতুল আলামিন জনাবে আমিন মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমান ভাইয়ের মনে তোমাদের আনন্দ দান করা মাগফিরাত ওয়াজিব হওয়ার মতো আমল। সুবহানাল্লাহ। দেখুন, ছোট্ট একটি আমল রয়েছে, আর এই আমলটা যদি করতে আমরা সক্ষম হয়ে যাই তাহলে মাগফিরাত লাভের উপায় হয়ে যাবে। ছোট্ট একটি আমল, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তা কি? মুসলমান ভাইয়ের মনে আনন্দ দাখিল করে দেওয়া, আনন্দ দান করা। আমার দ্বারা কেউ যদি আনন্দ পায়, আমার দ্বারা কেউ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার মাগফিরাত করে দিবে। অনেক সময় দেখা যায় আমরা হসপিটালে, মেডিকেলে বা কেউ অসুস্থ হয়ে পড়লো, তাকে বাড়িতে আমরা দেখতে যাই, তার জন্য দোয়াও করি। তো যে অসুস্থ ব্যক্তি আছে সে খুশি হয়ে যায় কি না, অমুক ব্যক্তি এসেছিল আমাকে দেখার জন্য, অনেক দোয়া দিয়ে গিয়েছে, তো সে খুশি হয়ে যায়, তার মনে আমরা খুশি দাখিল করলাম। আর সে যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত করে দিবে। তো এই জন্য আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমল করা। এক তো সুন্নতের সওয়াবও পাওয়া যাবে, দ্বিতীয় হচ্ছে মাগফিরাতের সুসংবাদও রয়েছে, আর তৃতীয় হচ্ছে যখন কোনো মুসলমান কোনো রোগীকে দেখতে যায় তো 75,000 ফেরেশতা তাকে ছায়া দিতে থাকে, আর ছায়া দিয়ে তাকে নিয়ে যায়, আর যতক্ষণ না ফিরে ফেরেশতারা তার জন্য নেকি সমূহ লিখতে থাকে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমার নবী মাহবুবে আরবি মক্কি মদিনে সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূল পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কথা উল্লেখ করে ইরশাদ করেন, মুমিন যখন অসুস্থ হয় অতঃপর যখন সুস্থ হয়, তবে তার এই অসুস্থতা তার পূর্বের সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুলতানে দো আলম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে সৈয়দাতুনা উম্মে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তশরিফ আনলেন আর ইরশাদ করলেন, তোমার কি হলো যে তুমি কাঁপছো? জবাবে আরজ করলেন, জ্বর এসেছে, আল্লাহ তাআলা এতে বরকত না দিক। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জ্বরকে মন্দ বলো না, কারণ এটা বান্দার গুনাহকে এভাবে দূর করে দেয় যেভাবে আগুন
লোহার মরিচাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সুন্নত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে সাজানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।